প্রথম দিনটা আসলে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি এবং দ্বিতীয় দিনে সেই খেলাটা মাঠে গড়িয়েছে এবং বাংলাদেশ বোলিং যেভাবে করা দরকার খুব একটা খারাপ হয়নি যেটা বলা যায় আর কি। বাংলাদেশের বোলাররা চেষ্টা করেছে রান কম দেওয়ার এবং পাকিস্তানকে খুব কম রানে আটকে রাখার এবং ম্যাচের শুরুর দিকে যেহেতু ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছিল সেহেতু আসলে এর চেয়ে আরও বড় রান হতে পারত। পাকিস্তানকে কিন্তু বাংলাদেশ অল আউট করেছে হচ্ছে 274 রানে, যেটা আসলে খুব বড় কিছু না প্রথম দিন অনুযায়ী। তবে একটা ব্যাপার হচ্ছে যেহেতু ম্যাচটা 4 দিনে হচ্ছে, মানে প্রথম দিন তো বৃষ্টিতে চলে গেছে, 4 দিনে হচ্ছে, সেহেতু এখান থেকে রেজাল্ট বের করা কঠিন এবং সেই অ্যাডভান্টেজে কিন্তু বাংলাদেশ আসছে। কারণ বাংলাদেশ আপনারা জানেন প্রথম টেস্ট জিতেছে। এখন আপনি যদি সিরিজ জিততে চান তাহলে এই টেস্টে পাকিস্তানকে হয় হারাতে হবে, নাহলে পরে ড্র করতে হবে। দুইটা অপশন আছে এবং পাকিস্তান যদি সিরিজটা বাঁচাতে হয়, অর্থাৎ পাকিস্তানের সিরিজ জেতার কোনো চান্স নেই, পাকিস্তান যদি সিরিজ বাঁচাতে চায় তাহলে পাকিস্তানকে অবশ্যই জিততে হবে এবং ডু অ্যান্ড ডাই ম্যাচ। সো সেই কারণে পাকিস্তানি যারা প্লেয়ার আছে তারা কিন্তু আসলে এই ম্যাচটা যে কোনোভাবে জিততে চাবে। একদিন বৃষ্টিতে নষ্ট হয় সেটা বাংলাদেশের জন্যই কিন্তু সুবিধা হয়েছে আমার যতটুকু মনে হয়। এবং আজকে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পাকিস্তান 274 রানে যখন অল আউট হয়, আপনি দেখেন মিরাজ 5 উইকেট পেয়েছে, দুর্দান্ত বোলিং করেছে, 61 রান দিয়েছে মাত্র 22 ওভার 1 বলে। হ্যাঁ, সাকিব আল হাসান কিন্তু উইকেট আছে, তারপরে নাহিদ রানা উইকেট পেয়েছে এবং তাসকিন 3 উইকেট পেয়েছে তাসকিন আহমেদ। ঠিক আছে, আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বোলারদের এত সাফল্য, বিশেষ করে মিরাজ 5 উইকেট পেল, এটা কি স্পিন সহায়ক উইকেট নাকি মানে উইকেটটাতে ব্যাপারটা কি? না, এটার ব্যাপারটা হচ্ছে যে মিরাজ যথেষ্ট ভালো মানের বোলার এবং ও কিন্তু টেম্পোটা বোঝে, ব্যাটসম্যানের টেম্পোটা বোঝে যে কোন ব্যাটসম্যানকে আসলে কোন লেন্থে বল করতে হবে এবং কাকে কোন লেন্থে বল দিলে সে কীভাবে খেলবে। সো এই অ্যানালাইসিস করে কিন্তু আসলে উইকেটগুলো পেয়েছে। আসলে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ভালো বোলিং করতে হবে। যে এই পিচ হয়তো বা পাকিস্তান চেষ্টা করেছে পেস কন্ডিশন, মানে ফাস্ট বোলারদের জন্য যেন একটু ভালো সুবিধা থাকে সেই হিসাব করে, কিন্তু আমাদের স্পিনাররা যথেষ্ট ভালো, যে কারণে আমাদের পেসাররাও যেরকম উইকেট পেয়েছে আবার স্পিনেও কিন্তু তারা হচ্ছে কাজ করেছে। তার মানে আপনি দেখেন তাসকিন 3 উইকেট পেয়েছে তার পেস সুইং সব কিছু দিয়ে, ওই উইকেটেই আবার কিন্তু মিরাজ 5 উইকেট পেয়েছে তার স্পিন বোলিং দিয়ে। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে ব্যাটসম্যানের টেম্পোটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে ব্যাটসম্যান কখন কোন মুডে থাকে, কোন ধরনের শট খেলতে চায়, কোন বলে কোন শটটা তারা প্রেফার করে, এবং এই জিনিসগুলো যখন একটা বলার বুঝে যায় তখন কিন্তু ও ব্যাটসম্যানকে কাবু করাটা তাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, পাকিস্তান ব্যাট করলো 274-এ, তারা অল আউট হলো। বাংলাদেশ এর আগের টেস্টে প্রথম ইনিংসে খুব ভালো করেছিল, মুশফিক প্রায় অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলো, মানে এইরকম এই ইনিংসে মানে কি হতে পারে? না, আজকে দেখেন, আজকে কিন্তু খুব অল্প সময় খেলা হয়েছে এবং বাংলাদেশ, আমি যদি ভুল না করি তাহলে খুব বিনা উইকেটে 10 রানে দিন শেষ করেছে, অর্থাৎ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তান যখন বোলিং করতে নামে এবং ফিল্ডিংয়ে নামে তখন আপনি দেখবেন স্লিপে কিন্তু 5 জনকে রাখা হয়েছিল এবং বোলাররাও ঠিক ওইভাবেই বোলিং করেছিল এবং প্রথমেই কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যান সাদমান যারা ওপেনার আছে তারা কিন্তু ভুল করে বসেছিল এবং এই ভুলটা করা উচিত না, বাট হচ্ছে দেখে শুনে খেলা উচিত। কিন্তু মোটামুটি পাকিস্তান বোঝা যাচ্ছে ওরা এগ্রেসিভ আছে, পাকিস্তান কিন্তু উইকেট নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা, উইকেট নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান কিন্তু এগ্রেসিভ, কারণ আজকে আমরা দেখতে পেয়েছি এবং কালকে সকালেও কিন্তু ওরা এইভাবেই স্টার্ট করার চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশি ব্যাটসম্যানদের কিন্তু খুব ভালো ক্রিকেট খেলা ছাড়া কিন্তু এখানে উপায় নাই, কারণ এখানে ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা পাবে না, বোলাররা সুবিধা পাবে, পেস বোলার এবং হচ্ছে স্পিনার দুই ধরনের বোলারাই সুবিধা পাবে, কিন্তু তাদেরকে আসলে বুঝে বল করতে হবে এবং ব্যাটসম্যানদেরকে কিন্তু বুঝে খেলতে হবে। ব্যাটসম্যানরা যদি ধরেন যে তাদের আসল মানে কনফিডেন্টলি খেলতে না পারে এবং প্রপার বলে প্রপার শট খেলতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান বিপদে পড়বে। আচ্ছা, আজকে আমরা দেখেছি যে হ্যাঁ, ব্যাটসম্যানদের কথা বলে বাংলাদেশের ধরেন লাস্ট টেস্টে মুশফিক উল্লেখযোগ্য ইনিংস খেললো, অন্যরাও হাফ সেঞ্চুরি করেছিল, মানে অনেকেই। এই টেস্টে মানে কাদের উপর আপনি আস্থা রাখতে চান? না রঞ্জু, আস্থা আসলে দলের যে বড় বড় প্লেয়ার যারা আছে, ধরেন সাকিব আল হাসান কিন্তু রান করতে পারে নাই, কিন্তু শেষ দিনে কিন্তু প্রথম টেস্টের শেষ দিনে কিন্তু উইকেট নিয়ে তিনি কিন্তু ম্যাচটাকে ঘুরাই দিয়েছে এবং পুষিয়ে দিয়েছে, তার যেটা সেটা পুষিয়ে দিয়েছে। এখন ব্যাট হাতে রান করা দরকার। সাকিব আল হাসানের উপর তো প্রত্যাশা অবশ্যই থাকবে এবং মুশফিকুর রহিম যেহেতু 200 মিস করেছে, আমরা চাইবো যে মুশফিকুর রহিম আবার ওই 200টা পূরণ করুক, নতুন করে শুরু করে 200টা পূরণ করুক। শান্তর ব্যাটে রান আসে নাই, তারপর আরো লিটনের 50 ছিল, হ্যাঁ লিটনের 50 ছিল, ওটা সেঞ্চুরিতে রূপান্তরিত হয় নাই। সবকিছু মিলায়ে
এই টেস্টে আমরা চাইবো যে আমাদের ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে তারা ভালো খেলুক, এবং বাংলাদেশে কিন্তু প্রেশার অনেক কম, বাংলাদেশে ড্র করলেই হয়ে যাচ্ছে, সিরিজটা জেতা হয়ে যাচ্ছে, এবং পাকিস্তানের প্রেশার বেশি, যেহেতু পাকিস্তানের জয়ের তাড়নাটা বেশি থাকবে, সেহেতু আমার মনে হয় যে ওদেরকে বাংলাদেশ ইচ্ছা করলেই ডমিনেট করতে পারবে এবং ভুল পথে পরিচালনা করতে পারবে। সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে, এবং ব্যাটসম্যানদেরকে অবশ্যই দেখে শুনে খেলতে হবে, কারণ এই পিচে কিন্তু ওই সুবিধাটা পাবে না যে বল অটোমেটিক ব্যাটে চলে আসছে বা যে কোনো মানে তার ইয়েতে সে খেলতে পারছে, বল রিচে আছে। বাট এখন কিন্তু ব্যাপারটা এরকম না। আজকে সন্ধ্যায় আমরা যেটা বিকেলে যেটা দেখেছি যে বোলাররা পেস বোলাররা, বিশেষ করে পাকিস্তানের পেস বোলাররা যে ধরনের বল করছে তাতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ওখানে টিকা কঠিন হবে। এবং কালকে সকালে দেখা যাবে যে প্রথম সেশনটা যদি বাংলাদেশ ভালো খেলতে পারে এবং দুই ওপেনার সাদমানের সাথে আর যে আছে দুইজন যদি ভালো করতে পারে এবং আপনার ধরেন প্রথম সেশনটা ভালো মতো শেষ করে দিতে পারে, দ্বিতীয় সেশনটা করতে পারে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ভালো একটা চান্স থাকবে। এবং জিততে হলে অবশ্যই লিড নিতে হবে, কালকেই লিড নিতে হবে এবং কালকেই ওদের হাতে ছেড়ে দিতে হবে। যদি মোটামুটি সারাদিন খেলতে হবে এবং শেষ দিকে এসে যেন পাকিস্তানকে দিতে পারে এবং লিড নিয়ে কালকের দিন শেষে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ ধরেন 100 রানেরও লিড নিতে পারে, এটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হবে, কারণ তারপরেও কিন্তু 2 দিন হাতে থাকবে বাংলাদেশের। হ্যাঁ, সো সব কিছু মিলে এখনও রেজাল্ট আসলে দ্বিতীয় দিন টেস্টের, তার মধ্যে প্রথম দিন খেলা হয়নি, এখনও বলা যায় না রেজাল্ট আসলে কী হবে, কিন্তু কালকের দিনটা খুব ভাইটাল দিন এবং কালকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট ফর বোথ টিম। সুমন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন, পাকিস্তান এবং বাংলাদেশ যে টেস্ট হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং কথা বলছিলেন ক্রীড়া সাংবাদিক সুমন সরকার।